হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি 4th সেমিস্টারের মেজর পেপার 7 অথবা মাইনর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। যারা মেজর কোর্স নিয়ে পড়ছো তাদের মেজর পেপার 7 এ, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে 4th সেমিস্টারে পড়ছো তাদের জন্য ডিএসসি অথবা মাইনর হিসাবে কিন্তু হিস্ট্রিটা থাকছে। একদম সেম সিলেবাস জন্য আমি দুটো ক্লাস একসাথে তোমাদের নিচ্ছি। তো প্রশ্ন আজকের সুল ই কুল বলতে কি বোঝো, ঠিক আছে, বা হোয়াট ইজ মিন্ট বাই দ্য টার্ম সুল ই কুল। যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের বাংলা, ইংলিশ এবং হিন্দি তিনটা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন্স আসে, কিন্তু যারা অনার্স কোর্সে রয়েছে বা মেজর কোর্সে রয়েছে তাদের কিন্তু ইংলিশ ভার্সনে কোশ্চেনটা আসে। আমি কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজেই কোশ্চেনটা দিয়েছি তোমাদের সুবিধার্থে। আজকের এই ক্লাসটি ক্লাস নাম্বার 7 চলছে এবং মার্কস তোমাদের এটা 3 জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুল ই কুল। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট আছে মেজর মাইনর সবকিছু মিলে কিন্তু 1199 টাকা কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের কোর্স ফি হচ্ছে 699 রুপিস অল সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের ক্লাসটা। ভীষণ গুরুত্বপূর্ণ সুল ই কুল বলতে আমরা কি বুঝি। দেখো কি বলেছে এখানটায়, আকবরের ধর্মবিশ্বাসের প্রধান অঙ্গ ছিল সুল ই কুল এবং সর্বধর্ম সমভাব অথবা ধর্ম সহিষ্ণুতার নীতি। মানে আকবর নিজে একজন মুসলমান শাসক হওয়ার পরেও তিনি কিন্তু সকল ধর্মের মানুষকেই কিন্তু তার যে মানে ধর্মসভা হতো সেই ধর্মসভায় কিন্তু আহ্বান জানাতো, এবং প্রতিটা ধর্মের সারমর্ম নিয়ে, প্রতিটা ধর্মের মধ্যে যা ভালো সেটা নিয়ে কিন্তু আকবর তার নিজস্ব ধর্মমত কিন্তু প্রবর্তন করেছিল। এবং আকবর পরধর্ম সহিষ্ণু ছিল। পরধর্ম সহিষ্ণু মানে অন্যের ধর্মকে যে সহ্য করার ক্ষমতা সেটা কিন্তু আকবরের ছিল। তো বলছে বাল্যকাল থেকে নানাবিধ প্রভাবের ফলে তার হৃদয়ে এই উপলব্ধি জাগ্রত হয়েছিল যে সম্রাট আকবরের ধর্মনীতির বিকাশও কিন্তু হয়েছিল সুল ই কুল এর ভিত্তির ওপর নির্ভর করে। মোগল সাম্রাজ্যের ধর্মীয় বিভেদ তথা সাম্প্রদায়িকতা দূর করার জন্য তিনি এই নীতিকেই কিন্তু প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। তাহলে এই যে নীতি, সাম্প্রদায়িকতা মানে কি? যে সাম্প্রদায়িকতা দূর করার নীতি মানে এই যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পারসিক, ভারতবর্ষ বিভিন্ন ধর্মের কিন্তু পীঠস্থান, বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে সম্মিলিতভাবে বসবাস করে, তাই না? কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ বুদ্ধিস্ট, কেউ জৈন, কেউ খ্রিস্টান, এভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করেন। তো এই সাম্প্রদায়িকতা দূর করার নীতি কিন্তু তিনি গ্রহণ করেছিলেন, যে প্রতিটা ধর্মের সার কথা কিন্তু একটাই, যে মানুষকে ভালো রাখা, নিজে ভালো থাকা এবং অন্যের সেবা করা। কখনোই কিন্তু কোনো ধর্ম শেখায় না অন্যের প্রতি হিংসা করো বা অন্যকে কিন্তু হেয় বা নিচু করে দেখো। চলে আসবো আমরা নেক্সট স্লাইডে। কি রয়েছে দেখো, কি বলেছে এখানে, বলেছে সুল ই কুল কথাটির অর্থ হলো সর্বজনীন শান্তি, অর্থাৎ সকলের শান্তি, সকলের ভালো কি করে হবে, সকলে কি করে ভালো থাকবে, এই কথাটাই কিন্তু চিন্তা করা হয় এই সুল ই কুলের মাধ্যমে। মুঘল সম্রাট আকবরের এই নীতি কিন্তু প্রবর্তন করেছিলেন। তাহলে কে এই যে সুল ই কুলের আদর্শ কে প্রচার করেছিল? মুঘল সম্রাট আকবর। তার এই নীতির মূল উদ্দেশ্য ছিল আকবরের সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিন্তু সম্প্রীতি বজায় রাখা। তাহলে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি মানে কি? ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, একের সঙ্গে অন্যের কিন্তু মিলন, এবং তাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ বন্ধ করা। বৈষম্য মানে কি? যে একে অপরের সঙ্গে কিন্তু কোনো রকমের মানে বিভেদ বা ভেদাভেদ তৈরি করা কিন্তু যাবে না। তো এই নীতির মাধ্যমে আকবর কিন্তু তার সাম্রাজ্যের সকল ধর্মের মানুষদের মধ্যে শান্তি এবং সম্প্রীতি স্থাপনের চেষ্টা করেছিলেন। তাহলে আমাদের ভারতবর্ষ যেমন একটা সেকুলার স্টেট, ধর্মনিরপেক্ষ দেশ, এখানে প্রতিটা ধর্মকেই কিন্তু রাষ্ট্র
কিন্তু মান্যতা দেয়, কিন্তু প্রাধান্য দেয় না, প্রায়োরিটি দেয় না কাউকে পার্টিকুলারলি, যে আজকে হিন্দু ধর্মকে আমি প্রায়োরিটি দেব বা খ্রিস্টানকে আমি প্রায়োরিটি দেব বা মুসলমানকে আমি প্রায়োরিটি দেব। এটা কিন্তু কখনোই ভারত রাষ্ট্রের কিন্তু বৈশিষ্ট্য নয়। ভারত রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে সেকুলারিজম স্টেট, অর্থাৎ যতদিন ধরে এই সেকুলারিজম কথাটি ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত থাকবে ততদিন ধরে আমরা কেউ কিন্তু ধর্ম নিয়ে মাতামাতি করব না। নিজ নিজ ধর্ম বলে না যে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক একইভাবে আমরা আমাদের ধর্ম পালন করব এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যের ধর্মকেও কিন্তু রেসপেক্ট করব, শ্রদ্ধা করব এবং মান্যতাও কিন্তু আমরা দেব। আচ্ছা, তো বলছে এই নীতির কিন্তু মাধ্যমে আকবর ধর্মীয় অসহিষ্ণুতা দূর করার চেষ্টা করেছিলেন। এই নীতির ফলে মুঘল সাম্রাজ্যে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিন্তু সম্প্রীতি বৃদ্ধি পায়। তাহলে এর মধ্যেই মানুষের সঙ্গে মানুষ কিন্তু এই আকবরের সময়কালে যে মুঘল শাসকদের মধ্যে কেন আকবরকে মহান সম্রাট বলা হয়, এই কারণের জন্য। মহান সেই হবে যে মানুষের কথা চিন্তা করবে, যে সকলের কল্যাণের কথা চিন্তা করবে। তাহলে মুঘল আমলে একজন শাসক মুসলমান হওয়ার পরেও সে সর্বধর্ম সহিষ্ণু ছিলেন, অর্থাৎ সকলের ধর্মকে সহ্য করার ক্ষমতা কিন্তু এই আকবরের মধ্যে ছিল। সকলের কথা তিনি চিন্তা করতেন, যার জন্য একজন মুসলমান শাসক হয়েও কিন্তু সেই সময় তিনি একজন মহান সম্রাট হিসাবে কিন্তু পরিগণিত হয়েছিলেন। তাহলে এই যে সুল ই কুলের ওপরে আজকে তোমাদেরকে পড়ালাম, আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবে। আর যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমাদের আরেকটা কথা বলি, যেটা হচ্ছে আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ইনস্টল করে নাও। এখান থেকেও কিন্তু তোমরা কোর্সগুলো পারচেস করতে পারবে, এটা আমাদের নিজস্ব অ্যাপ। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।